গাইস, কেমন আছো সব? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে বলবো আপনি আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড কিভাবে করবেন। আজকে আমি এই ভিডিওতে বলবো। নতুন তো সবাই হ্যালো, ওয়েলকাম গাইস, কেমন আছো সব? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে বলবো আপনি আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড কিভাবে করবেন। আজকে আমি এই ভিডিওতে বলবো। নতুন তো সবার প্রথমে আমি কি করব, আমার ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। এখানে আমি ক্রোম ব্রাউজারে টাচ করে নেব। ক্রোম ব্রাউজারে টাচ করে নেওয়ার পর এখানে আমি সার্চ বারে লিখে দিব ক্রিয়েটর স্টুডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্চ অর টাইপ ইউআরএল, এখানে আমি লিখে দিব ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও লিখে নেওয়ার পর এখানে আমি টাচ করে নেব। ক্রিয়েটর স্টুডিও লিখে নেওয়ার পর এখানে টাচ করে নেব। টাচ করে নেওয়ার পর উপরে প্রথমে আমি দেখে নিব থ্রি ডটে টাচ করে আমার ডেস্কটপ সাইটটা অন আছে কি অন আছে না। তো এখানে আমি টাচ করে নেব। টাচ করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপ সাইটটা অলরেডি অন আছে, তো ওটা আমার অন করা লাগবে না। প্রথমে আমার অন করা ছিল, এরকমটা হোক। তারপরে আমি ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা আরেকটি অপশন চলে আসছে, ক্রিয়েটর স্টুডিও নামে একটি অপশন চলে আসছে। তো আমি এখানে ক্রিয়েটর স্টুডিও নামে অপশনে টাচ করে নেব। এখানে টাচ করে নেওয়ার পর আপনার ফেসবুক আইডিতে আপনার যতটুকু পেজ আছে, যতটুকু সব পেজগুলো আপনার এইখানে শো হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোম, তারপরে উপরে আমার পেজের নামটি এখানে শো হচ্ছে। তো এইখানে আপনারা ডান দিকে একটি দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট রিলস, তারপরে ক্রিয়েট স্টোরি, গো লাইভ, তারপরে মোর আপনার অনেক অপশন আপনার এইখানে শো হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন গাইস এখানে আমার পোস্টটাই শো হচ্ছে। তো গাইস আমি কি করবো, এখানে আমি ক্রিয়েট পোস্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা চলে আসছে। তো এখানে আমি কি করব, ক্রিয়েট পোস্টে টাচ করে নেব। ক্রিয়েট পোস্টে টাচ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন শো হচ্ছে, অ্যাড ফটো, তারপরে অ্যাড ভিডিও, তারপরে ইউজ টেম্পলেট। তো গাইস আমি কি করব, অ্যাড ভিডিওতে টাচ করে নেব। এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া অ্যাড ভিডিও নামে একটি অপশন শো হচ্ছে। তো আমি এখানে টাচ করে নেব। এখানে টাচ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন দুটি অপশন শো হচ্ছে, আপলোড ডেস্কটপ, ক্রিয়েট ভিডিও ফ্রম ইমেজ। তো গাইস আমি কি করব, আপলোড ডেস্কটপ নামে যেটি অপশন দেখতে পাচ্ছেন উপরে শো হচ্ছে, এই অপশনে আমি এখন টাচ করে নেব। এই অপশনে আমি এখন টাচ করে নেব। আপলোড ডেস্কটপে টাচ করে নেওয়ার পর একটু সাইটের দিকে ওটা স্ক্রল ডাউন করব। আপলোড ডেস্কটপে টাচ করে নেব। টাচ করে নেওয়ার পর আমি আমার গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নেব, যে ভিডিওটা আপলোড করবো গাইস এখানে। তো ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ডানে ক্লিক করে নেব। ডানে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি, এখানে আমার রিলস যেটি আমি সিলেক্ট করেছি, এই রিলসটা আমার এখানে শো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার রিলসটা এখানে শো হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে মিডিয়া ভিডিও আর আপলোড ক্রিয়েট রিলস, এখানে আমার রিলসটা অলরেডি আপলোড হয়ে গেছে। তারপরে আমি কি করব, এখানে সাইটে দেখতে পাচ্ছেন স্ক্রল ডাউন করে একটু সাইটে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন ক্যালিব্রেটি এড এ ক্যালিব্রেটর টু ইয়োর ফেসবুক রিলস। তারপরে আমি এই সাইটে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এন ইনভাইট ডিরেক্টলি। তো সাইটে যেটি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপশনে আমি কোনো কিছু লিখে দিব, মাই ফার্স্ট ব্লগস বলে কোনো কিছু লিখে দিব।
ক্যাপশনে ওটা লিখে নেওয়ার পর এখানে লিখে দিব মাই ফার্স্ট ব্লগস। মাই ফার্স্ট ব্লগস লিখে নেওয়ার পর এখানে আমি থাম্বলাইনে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে আমি থাম্বলাইনটাই অ্যাড করতে পারবো গাইস। এখানে থাম্বলাইনটা অ্যাড করে নেওয়ার পর আমি স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, এখানে আমি টাচ করে নিব। এখানে টাচ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চুজ থাম্বলাইন অফ পার্সনের ইউজ আপলোড ইমেজ। তো আমি কি করব, আপলোড ইমেজে টাচ করে নেব। আপলোড ইমেজে টাচ করে নেওয়ার পর এখান থেকে আমার ইমেজটা থাম্বনেইলটা লাগিয়ে দিব। এখানে আপলোড হচ্ছে থাম্বনেইল। তো থাম্বনেইলটা লাগানোর পর আমি এখানে সাইটে দেখতে পাবেন হ্যাশট্যাগ, আপনারা হ্যাশট্যাগও লাগাতে পারবেন। থাম্বনেইলটা লাগানোর পর আমি সাইটে এখানে দেখতে পাচ্ছেন add a creator to your Facebook reels and they will be automatically be invite and you can see an invite directly। এটা করে নেওয়ার পর এখানে সাইটে দেখতে পাচ্ছেন আপনারা নেক্সট নামে একটি অপশন শো হচ্ছে। তো আমি কি করব, নেক্সটে টাচ করে নেব। নেক্সটে টাচ করে নেওয়ার পর গাইজ এখানে দেখতে পাচ্ছেন নন কপিরাইট সং আছে ফর ইউ নিউ রিলস। তো কপিরাইট ফ্রি মিউজিক এখানে একটি অপশন চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন আমি সাজেস্ট করছি ইটস অন টু অ্যাট। এখানে যদি আপনি ভিডিও আপলোড করেন তো আমরা মিউজিকটা আপনার কপিরাইট ফ্রি থাকবে। তারপরে আপনি এখানে নেক্সটে টাচ করে নেবে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে, থাম্বনেইলটাও লাগানো হয়ে গেছে। তারপরে এখানে ক্রিয়েট পোস্ট, তারপরে নেক্সটে টাচ করে নেবে। নেক্সটে টাচ করে নেওয়ার পর দেখতে পাবেন আমার স্টার আর্ন ফর স্টার অন ফেসবুক। তো আমার স্টার মনিটাইজেশনটা ওটা আনএবল আছে অলরেডি। এখানে শেয়ার নাও, শিডিউল, সেভ ড্রাফট তিনটি অপশন চলে আসছে। তারপরে আমি কি করবো, এখানে তো আমার ভিডিওটা এখন শেয়ার করবো। তো আমি কি করবো, শেয়ার নাও টাচ করে নিব। এখানে ড্রাফট, শিডিউল, এখানে দেখতে পাচ্ছেন সেভ ড্রাফট। তো আমি কি করবো, শেয়ারে টাচ করে নিব। এখানে দেখেন অল গ্রিপ কার্ড, তো আমার সব কিছু শো হচ্ছে। হু ক্যান সি দিস, তো পাবলিকে আমি টাচ করে নেবো। আমার ভিডিওটা তো পাবলিক করা লাগবে। তো পাবলিকে টাচ করে নিলাম। পাবলিকে টাচ করে নেওয়ার পরে এখানে আমি ব্যাকের কিনারে একটি দেখতে পাচ্ছেন শেয়ারে টাচ করে নেব। এখানে শেয়ারে টাচ করে নেব। শেয়ারে টাচ করে নেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি অলরেডি এখন আপলোড হওয়ার একটু টাইম লাগবে। এখানে দেখতে পাচ্ছেন your reels have been published according to your public post option। তো আমার ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে পাবলিক পোস্টে। আপনারা এইভাবে আপলোড করতে পারেন। তো যদি কেমন ভিডিও নিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।